আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে লেকচারটা দিব আমরা সেটা হচ্ছে লেকচার 6। তো এই লেকচারের থেকে সত্যি কথা বলতে যা পড়াবো আজকে আর আগামী দিন পড়াইলে শেষ হয়ে যাবে বাইনোমিয়াল। তো এই লেকচারে যে জিনিসগুলো আসবে মেইনলি বা যে জিনিসগুলো আমি পড়াবো এই জিনিসগুলো মেইনলি আসে হচ্ছে ভর্তি পরীক্ষা। এটাই হচ্ছে সত্যি কথা। বোর্ড পরীক্ষায় সাধারণত খুব বেশি একটা আসে না, বাট আমাদের কলেজ পরীক্ষায় আসে। সো এই জিনিসগুলো একটু ভালো করে শিখে রাখেন, কারণ এইটা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। তো আশা করি সমস্যা হবে না। যদি কোনো জায়গায় না বুঝেন, আমি আজকের পড়াটা খুবই ধীরে ধীরে পড়াবো, অল্প পড়াবো, বাট একটু বুঝে পড়ার চেষ্টা করেন, কারণ এটা মানে কোথাও কোথাও নাও বুঝতে পারেন বা বুঝতে একটু কষ্ট হইতে পারে। সো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, আশা করি সমস্যা হবে না। আর একটু আমাকে কমেন্ট করে জানান যে লেখা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা আর কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা। ওকে, আমাকে একটু জানান যে লেখা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা আর কমেন্ট ঠিকমতো, কথা ঠিকমতো বুঝতে পারতেছেন কিনা, একটু জানান। ওকে, তো প্রথম কথা যেটা বলি সেটা হইতেছে যে আমি আপনাদেরকে বলছিলাম এই ফর্মুলাটা একদম ঠাডা মুখস্থ রাখার জন্য। সেটা হইতেছে কি, যে 1+x হোল টু দি পাওয়ার n এর যে ফর্মুলাটা আছে, 1+x হোল টু দি পাওয়ার n এর ফর্মুলা, সেটা হচ্ছে 1+nx + n × n - 1/2 ফ্যাক্টোরিয়াল। এই যে ফর্মুলাটা আছে এইটা একদম ঠাডা মুখস্থ করতে বলছিলাম আপনাদেরকে। ওকে, এবং আমি আপনাদেরকে এখানটা একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে এইটা তখনই যদি n এর ভ্যালুটা ফ্র্যাকশন বা নেগেটিভ হয় বা ভগ্নাংশ বা ঋণাত্মক হয়, তখন এখানে অবশ্যই মডুলাস অফ x এর ভ্যালুটা <1 হইতে হবে, রাইট? তো এখন কথা হইতেছে আপনারা যে কাজটা করছেন, ইভেন আমি আপনাদেরকে 1 - x হোল টু দি পাওয়ার n এর ফর্মুলাটা দেখাইছিলাম। আমি আপনাদেরকে বলছিলাম যে 1 - x হোল টু দি পাওয়ার -n আর 1+x হোল টু দি পাওয়ার -n এই দুইটা আপনারা নিজেরা করবেন। প্রথম কথা হইতেছে আমার খুবই মেজাজ গরম হয়েছে, সেটা হচ্ছে আপনারা এই দুইটা বাসায় করেন নাই। ঠিক আছে, এই দুইটা বাসায় না কইরা নিজের মতো যাচ্ছে তাই একটা অঙ্ক দিয়েছিলাম, যাচ্ছে তাই করে করছেন। আমি কি আপনাদেরকে একবারও বলছি যে সব যখন প্লাস থাকবে তখন এইখানেও মাইনাস হবে, এইখানেও মাইনাস হবে, এটা মাস্ট? এটা কি আমি কখনো একবারের জন্য বলছি? আমি কিন্তু একবারের জন্য বলি না। এখন যদি আমি বলি এইখানেও প্লাস আছে, এইখানেও প্লাস আছে, এইটার জন্য তো সব এইখানটায় প্লাস আছে, তাইলে আপনি কি বলবেন এখানটায়? সো আমি আপনাদেরকে বলি, শোনেন, আপনারা আগে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করা একটু শেখেন ভালো করে, যে কখন কোনটা অ্যাপ্লাই করা যায়, কখন কোনটা অ্যাপ্লাই করা যায়। ওকে, এইটা আর এইটা বেশিরভাগই করে নাই। ওকে, এইটা আর এইটা আপনারা দুইজন, মানে এই দুইটা জিনিস আপনারা সবাই আগে করবেন। দেখেন, যখন আপনি এই ফর্মুলাটা ইউজ করবেন তখন কিন্তু মনে রাখেন এইখানটায় এই যে এইরকম আসে না, n × n - 1 আসে না, তখন আসে হচ্ছে n, এই যে এইটার জন্য বলতেছি যে 1 - x হোল টু দি পাওয়ার -n, এটার জন্য আসে 1+nx প্লাস এখানে n × n + 1/2 ফ্যাক্টোরিয়াল হয় তখন। ওকে, এইখানেকার তখন সবগুলা প্লাস হয়। সো মানে এই ফর্মুলা আর এই ফর্মুলাটা এক না। তো তবে আমি আপনাদেরকে একটা কথা বলি, যদি কোনো কিছু না বোঝেন কোনো সমস্যা নেই, এইটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা, এটা হচ্ছে আমাদের একদম ফান্ডামেন্টাল ফর্মুলা বা বেসিক ফর্মুলা। সো যে কোনো একটা অঙ্ক আসলেই, যে কোনো একটা বাইনোমিয়ালের অঙ্ক আসলেই আপনি এই সব কিছু না ধইরা ডিরেক্টলি এইটা ধইরা করলে আপনার যে কোনো একটা অঙ্ক হবে। সো আশা করি আপনারা ভেজাল করবেন না, আপনারা ইমানের সাথে থাকেন, উল্টাপাল্টা কাজ না কইরা যেইটা আছে সেইটা নিয়ে থাকবেন। ওকে, এইটা হচ্ছে একদম বেসিক ফর্মুলা। সো যে কোনো একটা সিরিজকে আমরা এইটা দিয়ে লিখতে পারি। এই সিরিজগুলো ডেভেলপ হয়েছে কোথায় থেকে? এখান থেকে ডেভেলপ হয়েছে। সো আলটিমেটলি এইটা হচ্ছে আমাদের মেইন সিরিজ। ওকে, তো যে কোনো একটা সিরিজের অঙ্ক আসলে আমরা সবসময় এই সিরিজটা দিয়ে করব। এরপরে এক্সের মান আর এনের মান দেখবেন অটোমেটিক্যালি ওর যেটা দরকার ছিল সেই হিসাব মতো চলে আসবে। ওকে,
যদি এক্স এর মান মাইনাস হয় এন এর মান মাইনাস হয় সেই রকম করে আসবে। আবার এমন হইতে পারে এক্স এর ভ্যালু প্লাস এন এর ভ্যালু প্লাস, দুইটা সেভাবেও আসতে পারে। সো কোনো সমস্যা নেই, আপনার এইটা নিয়ে টেনশন করা লাগবে না যে এইটা সব প্লাস আছে তার মানে এই সূত্রটাই আমার ইউজ করতে হবে, একটা প্লাস একটা মাইনাস আছে তাহলে আমি এই সূত্র ইউজ করব না এই সূত্র ইউজ করব। এখন সেটা বলেন তাহলে কোনটা ইউজ করবেন। সো আপনি ভেজালে পড়বেন, তো এত ভেজাল না করে আপনারা সবসময় এই সূত্রটা ইউজ করবেন। ওকে, যে 1+x⁴n এই সূত্রটা যখনই আপনি ইউজ করবেন দেখবেন কি আপনার ভেজাল হবে না। সো আমরা যে কোনো একটা বাইনোমিয়ালের, দেখেন এইখানে আমি আপনাদেরকে যে সিরিজ দিছি আল্লাহ আপনাদের ভালোই আক্কেল জ্ঞান দিছে, আপনারা বাইনোমিয়ালের সিরিজ এটা বুঝতে পারছেন। ওকে, এখন কথা হচ্ছে বাইনোমিয়ালের সিরিজ বোঝার জন্য কয়েকটা আইডিয়া আমি একটু আপনাদেরকে শেয়ার করি। দেখেন সিরিজ কিন্তু শুধুমাত্র যে দুনিয়াতে বাইনোমিয়াল আছে এমনটা না, দ্বিপদীর সিরিজ আছে এমনটা না। অনেক সিরিজ আছে কেমন যে কী যেন বলো এটার নাম অ্যারিথমেটিক সিরিজ, বা ওই যে তারপরে জিওমেট্রিক সিরিজ, মানে ওই যে নর্মাল যে সিরিজগুলো যে ডিফারেন্স যে সেম থাকে ওই রকমের সিরিজ, গুণোত্তর ধারার সিরিজ, মানে সমান্তর ধারা গুণোত্তর ধারা, তারপরে এই যে দ্বিপদী, তারপরে অনেক সিরিজ আছে প্রতিটা পদের ভিতরে সমান্তর গুণোত্তর একসাথে আছে। সো বিভিন্ন রকম সিরিজ থাকতে পারে। ওকে, এর মধ্যে একটা হচ্ছে বাইনোমিয়ালের সিরিজ। এখন কথা হইতেছে তাহলে বাইনোমিয়াল, তাহলে দেখেন যে কোনো একটা বাইনোমিয়ালের সিরিজকে এই ফরম্যাটে লেখা যাবে যে 1+x⁴n এর সূত্র দিয়ে লেখা যাবে, এই সূত্র দিয়ে লেখা যাবে, যে কোনো একটা বাইনোমিয়ালের সিরিজকে এই সূত্র দিয়ে লেখা যাবে। ওকে, এখন হচ্ছে আমাদের যেটা কাজ যে আমরা বুঝবো কিভাবে, মানে এমনিতে তো আপনাদের সিলেবাসে শোনেন আমরা যখন পড়ালেখা করছি তখন ধারার সমষ্টি নামে আলাদা একটা চ্যাপ্টার ছিল, তখন আমাদের সিরিজ দেখে বুঝতে হইতো, কষ্ট করে বুঝতে হইতো যে এটা দ্বিপদীর সিরিজ না এটা কিসের সিরিজ, এটা আমাদেরকে আগে বের করতে হইতো। তো এখন কথা হইতেছে আমরা অত কষ্ট করব না, মানে এখন যেহেতু আমাদের ওই সিরিজের চ্যাপ্টারটা নাই হয়ে গেছে, সো এখন আমাদের সিলেবাসে আছে শুধুমাত্র দ্বিপদীর সিরিজ। সো পরীক্ষাতে তো সিলেবাসের বাইরে থেকে কিছু আসবে না, সো সিরিজ দেখলেই আপনারা বুঝে ফেলবেন এটা হচ্ছে দ্বিপদীর সিরিজ। তারপরেও আমি আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি বা বোঝানোর চেষ্টা করতেছি কিভাবে বুঝবেন যে এটা দ্বিপদীর সিরিজ। দেখেন দ্বিপদীর সিরিজ বুঝতে গেলে প্রথম কথা হচ্ছে শুরুতে 1 থাকতে হবে, এটা তো আছেই। তার থেকে বড় বিষয় হচ্ছে পরেরগুলা। দেখেন পরের পদগুলা যখনই যাবে, দেখেন যখনই টার্ম ইনক্রিজ করবে, মানে এখানে টার্ম বৃদ্ধি পাচ্ছে, মানে এটা দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ, যখনই পদ বৃদ্ধি পাবে মনে রাখবেন এইখানে যে কয়টা ছিল তার চেয়ে পদ সংখ্যা, মানে এই ভেতরের পদ সংখ্যাগুলো বৃদ্ধি পাবে, এটা মাথায় রাখতে হবে। যখনই এই টার্মগুলো বৃদ্ধি পাবে তখনই, তার মানে দেখেন এর পরেরটা কিন্তু হবে কি, এই যে 3 × 5 × 7 × 9 বাই এখানে কত 4 × 8 × 12 × 16। ওকে, এরকমভাবে যেতে থাকবে। দেখেন যত আগাইতে থাকবেন তত কি পদ সংখ্যা বৃদ্ধি পাইতে থাকবে। ওকে, নাম্বার 1 কেস। নাম্বার 2 কেস হচ্ছে এই যে দেখেন প্রতিটা পদের মাঝে ডিফারেন্সটা সেম থাকবে, মানে এই ডিফারেন্স সেম বলতে উপরে আর নিচে সেম হইতে হবে এমনটা বলে নেই, মনে করেন উপরেরটার মতো উপরেরটা সেম থাকবে, নিচেরটার মতো নিচেরটা সেম থাকবে। যেমন ধরেন এখানে আছে কত 3 5 7, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত করে 2, তাহলে দেখেন এখানেও কত ডিফারেন্স 2, তারপরটা কত 3 5 7 9। ওকে, এইরকম ডিফারেন্সগুলো সেম থাকবে। নিচের ক্ষেত্রে দেখেন 4 8 12, দেখেন 3 করে ডিফারেন্স 4 8 12, তারপরে কত 16, দেখেন এখানেও ডিফারেন্স কত করে 4 করে। সো এই ডিফারেন্সগুলো সেম থাকবে নাম্বার 1, আর উপরেও ডিফারেন্সগুলো সেম থাকবে। এইটা হচ্ছে এই দুইটা শর্ত দেখলেই, এই দুইটা কন্ডিশন যদি আপনি দেখেন কোথাও, সেক্ষেত্রেই আপনি বুঝে ফেলবেন যে মানে জিনিসটা যে এমনইভাবেই ইনক্রিজ করতে হবে এমনটা না, কখনো কখনো বর্গ আকারেও ইনক্রিজ করতে পারে। মানে এইখানে আছে মনে করেন যে কয়টা 3টা, তারপরটাই হইলো মনে করেন 6টা, তারপরটা হইলো 12টা, এরকম করেও যেতে পারে, বাট ইনক্রিজ করবে। ওকে, মানে এইখানে যে কয়টা এই পরেরটায় সেই কয়টা থাকবে না। ওকে, আচ্ছা এবার আসেন তাহলে দেখেন এইটা দেখার সাথে সাথে এইটা আমরা বুঝে ফেলছি এটা হচ্ছে একটা দ্বিপদীর ধারা। ওকে, এটা একটা কিসের ধারা বলেন, দ্বিপদীর ধারা। তাহলে এটা 1 নাম্বার দিয়ে আমরা লিখলাম ইহা একটি দ্বিপদীর ধারা। ওকে, এটা একটা কিসের ধারা, দ্বিপদীর ধারা। তাহলে যেহেতু এটা দ্বিপদীর ধারা তাহলে অবশ্যই এটাকে আমরা কি লিখতে পারি, দেখেন 1+x⁴n এই ফর্মুলায় লিখতে পারি, রাইট। 1+x⁴ কত n, তাহলে 1+x⁴n এর ফর্মুলাটা কি 1+nx + n × n-1 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল × x² প্লাস, আর লিখলাম না কোনো সমস্যা নেই। আচ্ছা এখন দেখেন একটা জিনিস একটু আমি বোঝানোর চেষ্টা করি,
সেটা হচ্ছে দেখেন, তার মানে কি এই এই পাশের সবগুলার যোগফল আর এই অংশটুকু সেম হবে, এটা নিয়ে আশা করি আপনাদের ডাউট থাকা উচিত না। ওকে, যে এই পাশের অংশটুকু আর এই পাশের অংশটুকুর ভ্যালু, দুইটা ভ্যালু কেমন হবে, সেম হবে। এই পাশেও যা টোটাল যোগফল আর এই পাশের যোগফল টোটালটা কেমন হবে, সেম হবে। এখন দেখেন একটা জিনিস, তার মানে আমি যদি সামহাও ছলে বলে কৌশলে এক্স এর মান এবং এন এর মানটা বের করতে পারি, তাহলে আমাদের কাজ শেষ, রাইট? তাহলে দেখেন অজানা রাশি কয়টা বলেন? অজানা রাশি হচ্ছে সিম্পল দুইটা অজানা রাশি। তাহলে দেখেন দুইটা যদি অজানা রাশি হয়, তাহলে আমার এদের ভ্যালু বের করার জন্য কয়টা ইকুয়েশন লাগবে? দুইটা ইকুয়েশন। দুইটা অজানা রাশি, দুইটা ইকুয়েশন লাগবে, রাইট? ওকে, তাহলে দেখেন দুইটা অজানা রাশি, দুইটা ইকুয়েশন। তাহলে আমরা ট্রাই করব। তাহলে দেখেন এইটা আর এইটা অবশ্যই কি কম্পেয়ারেবল হবে, এইটা আর এইটা কি সেম হবে। তাহলে দেখেন 1 আর 1 তো সেম, এটা নিয়ে তো আর কোনো কথাবার্তা হইতে পারে না। 1 আর 1 কেমন, সেম। তাহলে দেখেন এই nx এর ভ্যালুটা অবশ্যই থ্রাইজ x এর সমান হবে, nx এর ভ্যালুটা থ্রাইজ x এর সমান হবে। আর n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার, এটা অবশ্যই কি এইটার সমান হবে। এখন আপনারা অনেকে মনে করতে পারেন যে স্যার আমি এইটা আর তারপরেরটা লিখে এইটা আর এইটা সমান লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারেন, এবং সেটা দিয়েও আপনি ইকুয়েশন ডিরাইভ করতে পারেন। কিন্তু ওইটাতে কাহিনী কী হবে জানেন? ওইটাতে জিনিসটা আরেকটু কমপ্লেক্স হবে। তো আমরা অত কমপ্লেক্সিটিতে যাচ্ছি না, আমরা সহজে সলভ করার ট্রাই করতেছি। ওকে, এবার দেখেন তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে nx এটা সমান সমান কত, 3/4, রাইট? এটা একটা ইকুয়েশন। আচ্ছা, আর একটা ইকুয়েশনটার তাহলে কি হবে, সেটা হচ্ছে কত, n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়ালকে 2 লিখলাম, ইন্টু কত, এক্স স্কোয়ার, এটা সমান সমান কত, 3 ইন্টু 5 বাই কত, 4 ইন্টু 8। ওকে, আচ্ছা দেখেন এবার আমি একটু আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি এখন এইটা অনেকেই করার সময় করছে কি, x সমান সমান লেখা 3 ডিভাইড বাই n এরকম করে করছে। তো এই ক্যালকুলেশনটা এইভাবে করলে দেখবেন কি জিনিসটা একটু বড় হয়ে যায় এবং একটু কমপ্লেক্স হয়। তো আমি আপনাদেরকে একটা কথা বলি আপনাদের জ্ঞাতার্থে, সেটা হইতেছে এই ক্যালকুলেশনটা, এই জায়গাকার ক্যালকুলেশনটা আমি এখন যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে করবেন। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওকে, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন। এইভাবে করলে সুবিধাটা কি, ক্যালকুলেশনটা অনেক ইজি হবে, আপনারাই এখন ফিল করতে পারবেন। দেখেন আমি একটু বলি, আমরা একটা কাজ করি, দেখেন হুট করে একটা জিনিস লিখে ফেললাম, আশা করি অনেকেই বুঝতে পারবেন না। nx মাইনাস এক্স ডিভাইড বাই 2, এটা সমান সমান কত, 3 ইন্টু 5 বাই 4 ইন্টু 8। দেখেন এটা কি ঘটনা ঘটাইছি, একটু বোঝার চেষ্টা করেন। এই লাইন থেকে এই লাইন লেখাটা ভেরি ইম্পর্টেন্ট। এই যে জিনিসটা লিখছি, এই লাইনটা যদি আপনি লিখতে পারেন, এই লাইনটা লিখতে পারলেই দেখবেন কি মানে ম্যাথস আর কঠিন থাকবে না, বিলিভ মি, মানে ক্যালকুলেশনটা একদম আরামসে বাইরে হয়ে যাবে এক্স এর মান বা এন এর মান। ওকে, এটা কেন লিখলাম তার আগে একটু বলি, কারণটা হইতেছে দেখেন এখানে আপনি কিসের ভ্যালু জানেন, nx এর ভ্যালুটা ডিরেক্টলি জানেন, nx এর ভ্যালুটা আপনি জানেন। সো আপনি যদি nx এর ভ্যালুটা এইখানটায় সামহাও ডিরেক্ট বসাইতে পারেন, তাহলে দেখেন ক্যালকুলেশনটা কিন্তু অনেক বেশি ইজি হবে। ওকে, তাহলে আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে কি nx সামহাও বানানোর চেষ্টা করব। nx কীভাবে বানাইছি দেখেন, এখানে আছে কি এক্স স্কোয়ার, গুণ আকারে আছে না? তাহলে এক্স স্কোয়ার মানে কি দুইটা এক্স গুণ আকারে আছে। আমি এখানে একটু ভেঙে দেখাচ্ছি, তাহলে দেখেন তো এখানে কি লেখা যায়, এখানে n ইন্টু n মাইনাস ওয়ান, তো তাহলে এরকম লিখলাম n ইন্টু এক্স ইন্টু n মাইনাস ওয়ান। দেখেন তো এই যে এটা উপরে আছে না, তাহলে এরকম করে তো লেখা যায়, রাইট? তাহলে দেখেন এইখানটায় এই যে জিনিসটা nx এটুকু রাখলাম আর এই x দিয়ে ভেতরে গুণ করে দিলাম, তাহলে দেখেন জিনিসটা কি nx, আর এই পাশটায় কি, এই যে এটা এই ভিতরে গুণ করে দিলে nx মাইনাস এক্স। জাস্ট এই যে জিনিসটা করছি, বিলিভ মি এটা যে কতটা ইফেক্টিভ এখনই আপনি বুঝতে পারবেন। ওকে, এবার দেখেন এই দুই কাটাকাটি করে দেয়, এখানে মনে করেন 4 থাকলো, তাহলে এইবার দেখেন ডিরেক্টলি nx এর মান বসাইতে পারি আমরা, রাইট? তাহলে দেখেন nx এর মান বসায় দেন, তাহলে এটা কত আসবে, 3/4 ইন্টু 3/4 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত, 3 ইন্টু 5 বাই 4 ইন্টু 4। দেখেন সুবিধাটা কী হয়েছে, nx এর মান ডিরেক্ট বসানোতে সুন্দর মতো এক্স এর মান আরামসে চলে আসছে, রাইট? nx এর মান বসানোর মানে সুবিধা হচ্ছে এইটাই, ডিরেক্ট এক্স এর মান চলে আসবে। কিন্তু আপনি যদি n এর মান বসান, এখান থেকে মনে করেন সাপোজ এক্স এর মান বসালেন, তাহলে n এর দেখবেন কি স্কোয়ারওয়ালা একটা ভ্যালু আসবে, এবং ওখান থেকে ক্যালকুলেশনটা একটু তুলনামূলকভাবে কঠিন হবে। ওকে, আপনি যদি n এর মানও বসান, তাহলে এক্স এর উপরে স্কোয়ারওয়ালা একটা ইকুয়েশন আসবে। তো আমি স্কোয়ারওয়ালা ইকুয়েশনের থেকে এইটা কিন্তু অনেক বেশি আরামসে করতে পারবো। ওকে, জি স্যার, ভালো আছি আল্লাহর রহমতে। আচ্ছা,
এখন দেখেন তাহলে এই 4 আর এই 4 কি কাটাকাটি চলে গেল, এই 3 কি কাটাকাটি চলে গেল। তাহলে দেখেন এখানটায় আমি কি বলতে পারি যে 3/4 মাইনাস এক্স এটা সমান সমান কত 5/4, রাইট। তাহলে দেখেন এইবার জাস্ট এক্সের ভ্যালু বের করব। তাহলে এক্সের ভ্যালুটা কিভাবে বের করব আমরা, কিচ্ছু না, এটা এই পাশে নিয়ে আসি। তাহলে এক্স সমান সমান এক্সটা এই পাশে আনলাম আর এইটা এই পাশে আনলে 3/4 বিয়োগ 5/4, রাইট। তাহলে দেখেন এইখানটায় জাস্ট আমি একটু ক্যালকুলেশন করলে এক্সের মান এটা জাস্ট নর্মাল ক্যালকুলেশন করলে -1/2 আসবে। দেখেন এক্সের মান আপনি -1/2 আসছে। সো আপনার এখানে টেনশন করা লাগবে না যে এক্সের মান প্লাস ধরবো না এক্সের মান মাইনাস ধরবো, আপনার টেনশন করা লাগবে না, এক্সের ভ্যালু অটোমেটিক্যালি ওর মতো করে আসবে, সমস্যা নেই, ওকে। আচ্ছা এক্সের ভ্যালু যেহেতু আমি পেয়ে গেছি এইখানটায়, এক্সের ভ্যালু আমি পেয়ে গেছি, এক্সের ভ্যালুটা তাহলে এইখানটায় যদি বসাই দেই তাহলে দেখেন এনের ভ্যালুটাও পেয়ে যাব, রাইট। তাহলে দেখেন এইখানটায় অতএব n ইন্টু এইখানটায় কত -1/2, এটা সমান সমান কত 3/4। তাহলে এই যে এখানে এখানে কাটাকাটি করলে এটা কত আসতেছে দেখেন 2। তাহলে দেখেন এই যে এখানটায় n = -3/2। তাহলে দেখেন n এর ভ্যালু আমি জানি, x এর ভ্যালু জানি, তাই না, n এর ভ্যালু জানি, x এর ভ্যালু জানি, n এর ভ্যালু আর x এর ভ্যালু এই যে এখানটায় যদি এখন আমি বসাই দেই তাইলেই এইটা কি এই সিরিজের সামটা রিপ্রেজেন্ট করবে, সিম্পল। তাহলে দেখেন এখানে আপনার ভাষ্যমতে কী হওয়ার কথা ছিল শোনেন, যখন আপনি এইরকম করে লিখবেন না, এইখানে কিছু কন্ডিশন আছে, আমি আপনাদেরকে করতে বলছিলাম, করলে ফিল করতে পারতেন ভালো মতো। 1 - x n এইরকম করে যখন লেখে তখন x আর n এর ভ্যালু পজিটিভ ধরে নেওয়া হয়, তার সামনে মাইনাস, ওকে। আচ্ছা তো আমরা এখানে ইন জেনারেল ধরছি, এখানে যা ইচ্ছা তাই হইতে পারে, x এর ভ্যালু n এর ভ্যালু, তারপরে ক্যালকুলেশনটা করছি। সো এইখানটায় কি n এর ভ্যালু আর x এর ভ্যালু চলে আসছে, রাইট। তাহলে এখন n এর ভ্যালু আর x এর ভ্যালু যদি আমি এখানটায় বের করি তাহলে জাস্ট সিম্পল এই যে 1 - ½ কত -3/2, এটা ক্যালকুলেশন করে দেখবেন 2√2 আসবে, এটাই আনসার, ওকে। এটার ভ্যালু এটার আনসার হবে হচ্ছে কত 2√2, এটাই আমাদের আনসার। আশা করি এই জিনিসটা বুঝছেন। তাহলে দেখেন আমি আপনাদেরকে আবারও বলতেছি, যখনই আপনাদের দেখবেন যে কোনো একটা বাইনোমিয়ালের সিরিজ বা দ্বিপদীর সিরিজ আসছে, সেটাকে ডাইরেক্ট অ্যাকশনে ধরে নেবেন যে ওইটা হচ্ছে কত 1 + x n এর ফর্মুলা ফলো করে, এবং তারপরে nx সমান ধরবেন n × n - 1/2 × x² ধরবেন, ওকে। তারপরে কি x দিয়ে মাল্টিপ্লাই করে দিয়ে, এবং x এইখানটায় এই ক্যালকুলেশনটা খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা যদি আপনারা না করেন, এই লাইনটা না করলেই দেখবেন কি ক্যালকুলেশনটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে গেছে। প্লিজ আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতেছি, সবসময় এই ক্যালকুলেশনটা এভাবেই করার চেষ্টা করবেন, ওকে। এবং পারলে এইখানটায় মুখস্থ রাখেন, কারণ প্রতি অঙ্কেই এই অংশটুকু এই পর্যন্ত অন্তত বাম পাশের এই অংশটুকু সব জায়গায় সেম থাকবে, ওকে। আচ্ছা এবার আসেন পরের অঙ্কটায় চলে আসি। এটা আসছে কত 1 - এইটা প্লাস এইটা মাইনাস এইভাবে যেতে থাকবে, দেখেন তাহলে এখানেও কিন্তু ইনক্রিজ করতেছে, ওকে। আচ্ছা তার মানে এটাও কি দ্বিপদীর সিরিজ, তাহলে এটাকেও আমরা কি লিখতে পারি যে 1 + x n এর ফর্মুলা, এটা সমান তাহলে কি হবে যেন এই যে 1 + nx + n × n - 1/2 ফ্যাক্টোরিয়াল × x² প্লাস এভাবে যেতে থাকবে, ওকে। তাহলে দেখেন এখান থেকে আমরা কি বলতে পারি, চিহ্ন সহ নেবেন, এই ফর্মুলা নিয়ে যখন করবেন গাধা পড়াইতেছি 2√2, এটা কইরা দেন। দেখেন 1 - 1/2 কত -3/2 না, নাকি আমি ভুল লিখছি? দেখেন 1/2 এটা টু দি পাওয়ার কত -3/2, এই দেখেন এই 2টা উপরে উঠে গেলে এরকম হয় 2 টু দি পাওয়ার -1 3/2, গাধাগুলা। দেখেন এই মাইনাসে কী হয়ে যায় প্লাস 2 টু দি পাওয়ার 3/2, ওকে। তাহলে এই যে এটা মানে কত দেখেন তো √2 কিনা, √2 এটা, ওকে। √2 এটাকে লেখা যায় এই যে √2² × √2, তাহলে এই যে √2² হয় হচ্ছে 2, আর এটা হচ্ছে কত 2, এটা 2√2, ওকে। দেখেন এই যে ঠিক আছে কিনা, ওকে, বুঝতে পারছেন? জানান একটু আমাকে, এই যে 2√2 সিম্পল। আচ্ছা জানান যে বুঝতে পারছেন কিনা। আচ্ছা তাহলে এখন দেখেন এইখানটায় এই ক্যালকুলেশন এই ফর্মুলাটা যখন করব তখন আমরা কি করব, এইখানটায় মানে চিহ্ন সহ নিব, এটা শুধুমাত্র মাথায় রাখবেন। এই ফর্মুলাটা যখন ইউজ করব আমরা চিহ্ন সহ নিব, প্লাস বা মাইনাস চিহ্ন সহ নিব। তাহলে এখান থেকে দেখেন কি লেখা যায়
এন এক্স এটা সমান সমান কত -1/2 ইন্টু 1/3। এই যে এখানে দেখেন মাইনাস আছে, ওকে গুড। আচ্ছা এখানে কি আছে, মাইনাস আছে, সো এই চিহ্ন সহ নিলাম, ওকে। আচ্ছা এবার দেখেন এটা কি আসছে, n ইন্টু n-1/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার, এটা সমান সমান কত 1/2 3/4 ইন্টু 1/3 স্কোয়ার, ওকে। আচ্ছা এবার দেখেন কি ঘটনা ঘটছে। আচ্ছা এরপরেরটা কি হয়েছে, এরপরেরটা তাহলে এরপরের লাইনটা আমরা কি লিখবো যেন, এরকম এরপরের লাইনটা লেখাটাই সবচেয়ে কি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি nx ইন্টু nx মাইনাস কি এক্স বাই 2 ফ্যাক্টোরিয়ালটাকে 2 লেখা যায় ইজ ইকুয়াল টু 1/2 3/4 1/9 লিখলাম, ওকে। আচ্ছা এই 2 আর এই 2 কি মোকাবেলা করে দিলাম। এবার দেখেন nx এর মানটা আমি বসাচ্ছি, ওকে। nx এর মানটা চিহ্ন সহই বসাইতে হবে। nx এর মানটা কত হবে, -1/2 1/3 -1/2 1/3 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 3/4 1/9, রাইট। তাহলে দেখেন এইখানটায় কি ঘটনা ঘটছে, এই 3 দিয়ে এই 9কে কাটলে হয় 3, আর এইটা দিয়ে এইটাকে কাটলে হয় কত 2, তাই না। আচ্ছা এইখানটায় আমি একটা কাজ করি, এই মাইনাস কমন নিলে কিন্তু এটা নাই হয়ে যায়, রাইট। এই মাইনাস কমন নিলে এটা নাই হয়ে যায় আর ভিতরে প্লাস হয়ে যায়, সো এটা এরকম আসবে, প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে কত হবে 1/6 প্লাস এক্স, এটা সমান সমান হবে হচ্ছে এই 3 কাটাকাটি যায় 1/2। আশা করি এই সিম্পল ক্যালকুলেশনটা বুঝতে পারছেন। এটা বুঝতে হবে, এইখানে মাইনাসটা কমন নিছি, এইখানে মাইনাস ছিল আর এইখানে মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, ওকে। আশা করি এই জায়গাটা বুঝতে পারছেন। এবার তাহলে দেখেন এক্স এর ভ্যালুটা কি হবে 1/2 মাইনাস কত 1/6, তাহলে 6 হচ্ছে আমার এলসিএম বা লসাগু, তাহলে এখানে 6 যদি লসাগু হয় এক্স এর ভ্যালু আসবে কত 6 আসবে নিচে, আর উপরে কত দেখেন, উপরে 3 মাইনাস কত 1, তাহলে কত 2/6, মানে এক্স এর মান আসছে দেখেন 1/3, রাইট। এক্স এর মান কত আসছে দেখেন 1/3, এক্স এর মানটা সুন্দর মতো 1/3 আসছে। তাহলে এক্স এর মানটা দেখেন আমি যদি এখানটায় বসায় দেই তাহলে কিসের মান পাবো, এন এর মান পাবো। তাহলে এখানটায় বসায় দিলাম যে n ইন্টু 1/3, তাহলে এন এর ভ্যালুটা চলে আসছে হচ্ছে কত -1/2। তাহলে দেখেন এইবার একটা মজার জিনিস দেখেন, সরি এখানে n লিখতে হবে, n, এটা n। তাহলে দেখেন এই যে n এর মানও আমি পেয়েছি, x এর মানও পাইছি, এবং এখানে মজার জিনিস দেখেন একটা প্লাস একটা আসছে কি মাইনাস, ওকে। তবে শোনেন আমি আপনাদেরকে একটা কথা বলি, এইখানে প্লাস মাইনাস আসা মানে যে সব সময় একই জিনিস হবে এমনটা কিন্তু না। মানে আমি আপনাদেরকে এটা বলি নাই যে প্লাস মাইনাস, অনেক সময় দেখবেন কি 1-এর পরে সব মাইনাস আছে, ওই রকমও কিন্তু আসতে পারে। সো এটা নিয়ে এত বেশি ওরিড হয়েন না, ভুল হয়েছে এমন চিন্তা করার কোনো দরকার নেই, ওকে। তাহলে আমরা এন এর মান পাইছি, এক্স এর মান পাইছি, এন এর মানও পেয়েছি, এক্স এর মানও পেয়েছি। এই দুইটা ভ্যালু এই যে এইখানটায় বসায় দিবেন, বসায় দিয়ে মানে এই সামটা বের করবেন। আশা করি আপনাদের সমস্যা হবে না, ওকে। তো এই কাজটুকু আপনাদের জন্য রেখে দিলাম, এন এর মান আর এক্স এর মান বের করে দিছি, আপনারা জাস্ট সামটা বের করবেন, ওকে। আচ্ছা এবার চলে যাই আমরা পরের ম্যাথটায়, আরও করাচ্ছি সাম, সমস্যা নাই, টেনশনের কিছু নাই, আশা করি সমস্যা হবে না। দেখেন এইখানটায় এইটা আছে 1 প্লাস 1/6 প্লাস 1 ইন্টু 4/6 ইন্টু 12 প্লাস 1 ইন্টু 4 ইন্টু 7/, এটা তাহলে এটা অসীমে গেলে তাহলে এটা সমান সমান কী হবে 1 প্লাস এই যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার কত n, তাই কি না বলেন। এটা সমান সমান তাহলে এখানটায় কী হবে, এটা সমান সমান হবে হচ্ছে কি 1 প্লাস nx প্লাস n ইন্টু n-1/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার প্লাস এভাবে চলতে থাকবে, রাইট। তাহলে আমরা এখানটায় কি বলবো যে nx এর ভ্যালুটা 1/6, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন n ইন্টু n-1/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার, এটা সমান 1 ইন্টু 4/6 ইন্টু 12, তাই না। তাহলে এইবার দেখেন একটু ভেঙে লিখি, এটা কি যেন nx মাইনাস এক্স। প্লিজ আপনারা এই যে এই লাইনটা যেটা লিখতেছি এই লাইনটা এভাবেই লিখেন, এভাবে লিখলে মানে হিউজ একটা মানে ইফেক্ট ফেলে, মানে সহজ হয়ে যায়, ক্যালকুলেশনটা খুবই সহজ হয়ে যায়, ওকে। এবার তাহলে এই যে 2 দিয়ে কাটলাম 12কে, তাহলে এখানটায় হয়ে যায় হচ্ছে কত 6, তাহলে এখানটায় আসলো কত 1/6 মাইনাস এক্স, এটা সমান কত যেন
1 ইন্টু 4 বাই 6 ইন্টু 6। ওকে, তাহলে এবার দেখেন এই যে 6 আর এই যে 6 কাটাকাটি চলে গেল। তাহলে দেখেন এখানটায় কত আসতেছে, 1/6 মাইনাস এক্স, এটা সমান কত যেন, এটা আসবে দেখেন 4/6, লিখলাম 4/6। এবার দেখেন এক্সটাকে ওই পাশে নেই আর এইটাকে এই পাশে আনলে তাহলে কি হয়, এক্স ইজ ইকুয়াল টু 1/6 মাইনাস 4/6, তাই তো? তাহলে দেখেন এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্সের ভ্যালুটা 6, তাহলে -3/6 বা -1/2, রাইট? এক্সের ভ্যালুটা কত পাইছি, -1/2। তাহলে এক্সের ভ্যালুটা এখানটায় বসায় দিব, তাহলে কি এন এর মান পাবো, তাহলে এন ইন্টু -1/2, এটা সমান সমান কত, 1/6। তাহলে দেখেন কাটাকাটি গেলে n ইজ ইকুয়াল টু -1/3 হবে। আশা করি এটা বুঝতে পারছেন। এই দেখেন এন এর ভ্যালু পাইছি, এক্সের ভ্যালু পাইছি, জাস্ট এইখানটায় বসায় দিলে যে 1 মাইনাস কত যেন 1/2 হোল টু দি পাওয়ার -1/3, এটাই অ্যান্সার। এটা ক্যালকুলেশন করবেন, জাস্ট সিম্পল ক্যালকুলেশন করবেন। ওকে, তাহলে দেখেন সিরিজ সংক্রান্ত যে কোনো যদি অঙ্ক আসে, প্লিজ আমি আপনাদেরকে বলি প্রথম কাজ যেটা করবেন সেটা হচ্ছে কি 1 + x হোল টু দি পাওয়ার n এর ফর্মুলায় ভেঙে নেবেন, তারপরে nx ধরবেন আর n ইন্টু n মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল সমান ধরবেন, তারপরে এইখানে সিম্পল ক্যালকুলেশন করে n আর x এর মান বের করবেন, অঙ্ক শেষ। এই অঙ্ক বুয়েটে আসে, আমাদের কলেজ পরীক্ষাতেও আসতে পারে। এই অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বারবার করে বলতেছি এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, আশা করি সিরিজ নিয়ে আপনাদের প্রবলেম হবে না। সিরিজ নিয়ে আরও অনেকগুলো অঙ্ক আপনাদের বইয়ে আছে, আপনারা বাইনোমিয়ালের এই সিরিজের অঙ্কগুলো আপনারা নিজেরা একটু করবেন। ওকে, ঠিক আছে, কোনোটা সমস্যা হলে আমাকে জানাইতে পারেন, সমস্যা নেই। এইবার নতুন একটা কনসেপ্টের অঙ্ক করব। এইখান থেকে এই কনসেপ্টের অঙ্ক লাস্ট ঢাকা বোর্ডে 2004 সালে একবারই আসছিল ঢাকা বোর্ডে 2004 সালে, তাছাড়া আর জীবনেও আসে নাই। বাট ভর্তি পরীক্ষাগুলোতে, বিশেষ করে রিটেন যতগুলা জায়গায় আছে সেই সব জায়গাগুলোতে এটা একদম খুবই নিয়মিত একটা মানে আসা অঙ্কগুলোর মধ্যে একটা। সো এটা একটু মানে ভর্তি পরীক্ষার কথা চিন্তা করে হইলেও একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ওকে, আচ্ছা, দেখেন সংখ্যামান বৃহত্তম পদ, বা এটা এভাবেও আসতে পারে, শব্দটা সংখ্যামূলক বৃহত্তম পদ। ওকে, আচ্ছা, আর ইংলিশে যদি বলেন নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্ম। ওকে, নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্ম বা সংখ্যামূলক বৃহত্তম পদ। আচ্ছা, দেখেন জিনিসটা কি, আমি আপনাকে একটু প্রথম বোঝাই। আমি যদি আপনাদেরকে নর্মালি বলি যে 1 + x হোল স্কোয়ার, এইটাকে ভাঙলে এটা কত, 1 + 2x + x স্কোয়ার। ওকে, আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি যে স্যার এই যে সিরিজটা আছে, এই ডান পাশে যে সিরিজটা আছে, কোন পদটা বৃহত্তম পদ? বিলিভ মি, আপনারা যারা আছেন নর্মালি যে ঘটনাটা ঘটে, অ্যাটলিস্ট 60%-এর উপরে স্টুডেন্ট বা 70%, মোর দেন 70% স্টুডেন্ট বলে যে এইটার বৃহত্তম পদ। আপনারা একটা চিন্তা করেন, আমি বলে দিচ্ছি, দেখেন আপনাদের সাথে মিলে কিনা। সেটা হচ্ছে কি সংখ্যামূলক বৃহত্তম পদ, আপনারা বলেন হচ্ছে x স্কোয়ার। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে বলে x স্কোয়ার। ওকে, আচ্ছা, প্রথম কথা হইতেছে যে x স্কোয়ার হবেই, এর কোনো সিওরিটি নাই। ওকে, এটা যে x স্কোয়ার হবে আমরা জানি না। ওকে, দেখেন বিলিভ মি, সবচেয়ে ছোট মনে হচ্ছে কার, মনে হচ্ছে কি এটা সবচেয়ে বড়, তারপরে এইটা, তারপরে এইটা। ওকে, ইভেন এমন ঘটনা ঘটতে পারে যে সবচেয়ে বড় পদ হচ্ছে এইটা। ওকে, এটা ডিপেন্ড করবে কার উপরে জানেন, এই যে এক্সের উপরে। এক্সের যে ভ্যালুটা আছে, এক্সের ভ্যালুর উপরে নির্ভর করবে এইখানে সবচেয়ে বড় পদটা কোনটা, বা সংখ্যামূলক বৃহত্তম পদ বলতে কি বোঝায় সেটা আমরা বুঝি। দেখেন প্রথম কথা হইতেছে সংখ্যামূলক বৃহত্তম পদ মানে এইখানে সাংখ্যিকভাবে কোন পদটার মান সবচেয়ে বড়। দেখেন জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন, সেটা হইতেছে কি যে এক্সের মান, সাপোজ আমি যদি ধরতাম এক্সের মান 1, এক্সের মান যদি আমি এখানটায় 1 বসাইতাম, তাই না? তাহলে দেখেন এটা কি হইতো, এক্সের মান 1 বসাইলে 1 + 2 × 1 মানে কত, 2 + 1। তাহলে দেখেন মজার বিষয় হইতেছে সংখ্যামূলক বৃহত্তম পদ হচ্ছে 2, রাইট? এই দেখেন এইটা হচ্ছে সবচেয়ে বড় পদ। কিন্তু যদি মনে করেন এক্সের মান আমি বসাইতাম 2, তাইলে ঘটনা কী হইতো দেখেন, 1, তারপরে কত হইতো 4, তারপরে কত হইতো 4, 2 স্কোয়ারে 4। তাহলে দেখেন এবার সংখ্যামূলক বৃহত্তম পদ দেখেন এবার কয়টা হয়েছে, 2টা হয়েছে, বুঝছেন? ওকে, কিন্তু দেখেন যদি এক্সের মান যদি আমি ধরতাম 3, তাহলে কী হইতো দেখেন, 1, এখানে হইতো 6, এই পাশে কত হইতো 9। এবার দেখেন সবচেয়ে বড় পদ এইটা। ওকে, এখন দেখেন আবার যদি এরকম লিখতাম এক্সের ভ্যালু 1/3, ওকে, 1 কত 3, তাহলে দেখেন এটা কী হইতো 1, 2/3, 1/9। তাহলে দেখেন এইখানে সবচেয়ে বড় কেডা,
এইটা দেখছেন। তাহলে দেখেন সংখ্যামূলক বৃহত্তম পদ আপনারা আন্দাজে বলবেন না, ওকে। সংখ্যামূলক বৃহত্তম পদ কোনটা হবে কোনো একটা সিরিজের, সেইটা জানার জন্য প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে আপনাকে বলে দিতে হবে যে এক্সের ভ্যালুটা কত। তার মানে দেখেন আপনাকে যদি কোশ্চেন করা হয় যে সংখ্যামূলক বৃহত্তম পদ কোনটা, আপনি প্রথমে বলবেন যে স্যার তাহলে এক্সের মান কত। যদি আমি না বলে দিই, প্রথম আপনার কাজ যেটা হবে সেটা হচ্ছে আমাকে আস্ক করতে হবে যে এক্সের ভ্যালুটা কত, ওকে। প্রথম কাজ। এরপরের কাজটা কি, তার উপরে ওই মানটা বসায় চেক করা। তবে দেখেন একটা জিনিস, এরকম বসায় চেক করা কিন্তু ভেরি টাফ। যদি চিন্তা করেন এই যে এইরকম যদি ইনফাইনাইট একটা সিরিজ হয়, আপনি কি বসায় চেক করতে পারবেন? জীবনেও পারবেন না। যেমন ধরেন আমি আরেকটা আপনাদেরকে দেখাই, আরেকটা এক্সাম্পল দেখাই, রাইট। 1+x³ যদি থাকতো তাহলে এটা এইরকম হইতো, তাই কিনা বলেন? তাহলে এখন দেখেন একটা ঘটনা, সেটা হইতেছে কি, এই জায়গায় যেটা আছে তাহলে এবারও কি এক্সের মান বলে দিতে হবে। তাহলে দেখেন এক্সের মান যদি 1 হয় স্যার, তাহলে দেখেন কি হয় ঘটনা, 1 3 3 1, ভেরি গুড। তাহলে দেখেন একটা মজার জিনিস কি দেখতে পাচ্ছেন আপনারা, যে হয় এখানে দেখেন হয় সংখ্যামূলক পদ হয় বৃহত্তম কয়টা, একটা, এই কেজে কি একটা হইছে, আর না হইলে পরে দুইটা, দেখেন দুইটা, এইখানে দুইটা, ওকে। আচ্ছা, ইভেন আমি যদি এইখানটায় এক্সের ভ্যালু হাফ ধরতাম তাহলে এইটা সবচেয়ে বড় হইতো। এক্সের ভ্যালু দেখেন হাফ যদি ধরতাম তাহলে প্রথমটা হইতো কত, 1, তারপরেরটা কত হইতো 2 × 1/2 মানে কত, 1 + 1/4, দেখেন দুইটা। এবং একটা ইন্টারেস্টিং ঘটনা বলি আপনাদেরকে, সেটা হইতেছে সংখ্যামূলক বৃহত্তম পদ এখান থেকে গেস করা যায়। দেখেন ইভেন এখান থেকেও গেস করতে পারবেন। আবার দেখেন এক্সের ভ্যালু যদি 2 হইতো তাহলে দেখেন এখানে কত হইতো, 1, এখানে হইতো কত 3 × 2 = 6, এখানে দেখেন কত হইতো 4, 3 × 4 = 12, তারপরে এটা কত হইতো 8 হইতো। দেখেন সংখ্যামূলক বৃহত্তম পদ হয় একটা সবচেয়ে বড়, আর না হলে দুইটা বড়। এটা একটু মাথায় রাখেন। দেখেন সব জায়গাগুলো থেকে চেক করে দেখেন, হয় একটা বড়, এই যে এখানে একটা বড় হয়েছে, আর না হলে পরে দুইটা বড়। এবং যেখানে দুইটা বড়, সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা যেটা, যেখানে দুইটা বড় সেক্ষেত্রে কি ঘটনা ঘটে দেখেন, যেখানে দুইটা বড় সেই দুইটা পর থাকে, ওকে। যদি দুইটা বড় হয় সেই দুইটা পর থাকে। দেখেন এখানকার দুইটাও পর আছে, এখানকার দুইটাও কি পর আছে, এখানকার দুইটাও পর আছে, ওকে। এবং আরেকটি ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, যেই পদটা সংখ্যামূলক বৃহত্তম পদ, সেই পদের ডানে বা বামের পদগুলো দেখেন ছোট হয়। কীরকম দেখেন, এটার ডানে কত আছে 1, এটার বামে কত আছে 1, ছোট। দেখেন 12 হচ্ছে এখানে সংখ্যামূলক বৃহত্তম, তাহলে এর ডানে আছে কত 8, বামে আছে কত 6, তার আগে কত আছে 1। এবং দেখেন মজার বিষয় হচ্ছে এইটার মানে ডানে যদি কিছু না থাকতো সেক্ষেত্রে ওইটা ধরে নিতাম, তাও কি মনে করেন ওর পরেরগুলো ছোট আছে, ওকে, 0 আছে, ওর পরেরগুলো না থাকা মানে কি 0 আছে। তাহলে দেখেন এরপরে যেটা সংখ্যামূলক বৃহত্তম পদ, তার ডানেরগুলাও ছোট, বামেরগুলাও ছোট, ওকে। তাহলে দেখেন যদি কখনো দেখেন সংখ্যামূলক বৃহত্তম পদ দুইটা কেস হইতে পারে, হয় একটা হবে আর না হলে দুইটা হবে। দেখেন আমি আবারও বলতেছি, সংখ্যামূলক বৃহত্তম পদ হয় একটা হবে, না হলে দুইটা হবে। এবং দুইটা যদি হয় তাহলে সেই দুইটা পর হবে, রাইট। যেমন এটার ক্ষেত্রে দেখেন, এই কেজের ক্ষেত্রে সংখ্যামূলক বৃহত্তম পদ কোন পদ হয়েছে দেখেন, T2 আর T3, রাইট। T2 আর কত T3, টার্ম সেকেন্ড আর টার্ম কত 3। আচ্ছা, এটার ক্ষেত্রে সংখ্যামূলক বৃহত্তম পদ কত হয়েছে T3, রাইট। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখেন সংখ্যামূলক বৃহত্তম পদ কত T2 T3, এটার ক্ষেত্রে সংখ্যামূলক বৃহত্তম পদ কত T3, এটার ক্ষেত্রে সংখ্যামূলক বৃহত্তম পদ কত T1, এটার ক্ষেত্রে সংখ্যামূলক বৃহত্তম পদ কত T1 আর T2, ওকে। একটু মনোযোগ দিয়ে দেখেন স্যার, এটা যদি কোথাও না বুঝতে পারেন স্যার আমাকে কোশ্চেন করবেন, আমি আবার প্রয়োজনে বলবো, ওকে। এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস এবং এটা কিন্তু ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ওকে। আচ্ছা, এবার দেখেন তাহলে এই ঘটনাগুলো আমার তাহলে ঘটে যে সংখ্যামূলক বৃহত্তম পদ। আশা করি আপনাদের মাথার ভিতরে আইডিয়াটা আসছে যে সংখ্যামূলক বৃহত্তম পদের আইডিয়াটা কি, ওকে, ফাইন। এবার দেখেন একটু বোঝার চেষ্টা করেন। তাহলে দেখেন আমরা একটা কথা বলতে পারি, যদি কখনো চিন্তা করেন, গেস করা, একটু বোঝার চেষ্টা করেন, যদি কখনো দেখেন সংখ্যামূলক বৃহত্তম পদ দুইটা বড়, এই দুইটা বড়, তাহলে দেখেন তো একটা মজার জিনিস, দেখেন তো এই T1 T2 আর T3 বড় ছিল, T2 আর T3 এর রেশিও বা অনুপাত অবশ্যই কত হবে 1 হবে,
দেখেন বোঝার চেষ্টা করেন, এই যে এটা এই দুইটা বড় ছিল না, তাহলে এই দুইটার অনুপাত মানে 3/3 আসবে। হোয়াট এভার সংখ্যা যাই থাকুক না কেন, এটা 10 আর 10 হোক, কিন্তু ওই দুইটার অনুপাতটা কি সেম হবে। তাহলে দেখেন দুইটা যখন সংখ্যামূলক বৃহত্তম পদ পাওয়া যাবে, বুঝেন, সংখ্যামূলক বৃহত্তম পদ যদি দুইটা পাওয়া যায়, তাহলে তাদের ওই পরপর দুইটা পদের অনুপাত কত হবে, 1 হবে। অনুপাত কত হবে, 1 হবে। যেমন এই যে এখানটায় T2 আর T3 এই দুইটার অনুপাত কত, 1। আবার দেখেন এখানে T1 আর T2 এই দুইটার অনুপাত কত, 1। তাহলে দেখেন যদি কখনো সংখ্যামূলক বৃহত্তম পদ দুইটা হয়, তাহলে বুঝেন কিন্তু, তাহলে তার কী যেন বলে, এটার নাম অনুপাত দুইটা সমান হবে। এখন আসেন সেকেন্ড কেজে যাই। সেকেন্ড কেজে যাই, মনে করেন এইটার জন্য এই কেজের ক্ষেত্রে, এই কেজের ক্ষেত্রে এই কেজ এইখানে কি T3টা সবচেয়ে বড় না, মানে এখানে কত কত ছিল দেখেন 1 6 12 8, তাই তো। তাহলে দেখেন এই T3টা T4 এর চেয়ে বড়। T3টা কার চেয়ে বড়, T4 এর চেয়ে বড়। ওকে, আবার দেখেন এই T3টা T2 এর চেয়ে বড়, আবার T2টা কার চেয়ে বড়, T1 এর চেয়ে বড়। দেখেন ভেরি ইন্টারেস্টিং। আমি যদি তাহলে দেখেন কখনো এই রকম কেস ক্রিয়েট করতে পারি, তাহলে দেখেন আমরা কি বলতে পারি, T3টা বড়, রাইট। যেমন ধরেন এই কেজের ক্ষেত্রে চিন্তা করেন, এই কেসটা দেখেন, এই কেজের ক্ষেত্রে যদি আমি বলি, এই কেজের ক্ষেত্রে আমাদের কি ঘটনা ঘটতেছে, T1টা T2 এর চেয়ে বড় এবং T2টা T3 এর চেয়ে বড়। দেখছেন কি না, দেখেন ভেরি ইন্টারেস্টিং কিন্তু। আর T0 তো হওয়ার সুযোগ নাই, সো এটা লিখলাম না, মানে এটা কর্নারেরটাও হইতে পারে। এই কেজের ক্ষেত্রে কি হয় দেখেন, এই কেজের ক্ষেত্রে চিন্তা করলে T3টা, এই কেজের ক্ষেত্রে কিন্তু আমি বলতেছি গুলায় ফেলেন না কিন্তু, প্লিজ গুলায় ফেলেন না। T3টা T2 এর চেয়ে বড়, আবার কত, T1 এর চেয়ে বড়। তার মানে দেখেন এরা কিন্তু একটা সাইক্লিক অর্ডার মেনে চলে এবং বাই সিরিয়ালি বড়োর দিকে যায়, আবার এর দিকে যায়। তাহলে দেখেন এইখানটায় যদি একটা হয়, তাহলে একটা যদি হয় সবচেয়ে বড়, তাহলে এইরকম কেসটা মেনে চলবে, রাইট। এইরকম কেসটা মেনে চলবে বা এইরকম টাইপের একটা কেস মেনে চলবে। ওকে, আচ্ছা। আর যদি না হয়, দেখেন ভেরি ইন্টারেস্টিং, যদি না হয়, যদি দুইটা হয়, তাহলে তাদের অনুপাত দুইটা কেমন হবে, সমান হবে, রাইট। অনুপাত দুইটা কেমন হবে, সমান হবে। তাহলে এইখানে অনুপাতের একটা ব্যাপার আছে, এটা বুঝছেন কিনা, এই যে অনুপাতের একটা ব্যাপার আছে। আসেন তাহলে আমরা অনুপাত নিয়ে একটু কথা বলব, অনুপাত নিয়ে আমরা একটু কথা বলব। অনুপাত, ওকে। তাহলে দেখেন এইখানটায় যদি কোনো একটা সিরিজ থাকতো, যদি a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, তাহলে দেখেন a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n থাকা মানেই কি, এটাকে যদি a কমন নিতাম, a টু দি পাওয়ার n 1 প্লাস এক্স বাই a হোল টু দি পাওয়ার কত, n, এটা হইতো তো। দেখেন সিরিজটা কিন্তু এটা হইতো। সো a টু দি পাওয়ার n ওইটা কোনো সমস্যা না, ওইটা কোনো সমস্যা না। তাহলে দেখেন a টু দি পাওয়ার n আছে, তাহলে দেখেন এটা কি হইতেছে, 1 প্লাস এটা কি যেন বলে, n এক্স, এক্স মানে কত, এক্স বাই a প্লাস n ইন্টু ওই যেন n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স মানে এক্স বাই এ হোল স্কোয়ার প্লাস, এরকম করে যেতে যেতে আশা করি আপনাদের সাধারণ পদের কথা মনে আছে, রাইট। সাধারণ পদের কথা মনে আছে। সাধারণ পদটা কি যেন ছিল, n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 এরকম ডট ডট ডট। দেখেন তো এরকম ছিল কিনা, n মাইনাস আর প্লাস 1 ডিভাইড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স বাই এ টু দি পাওয়ার আর, এভাবে চলতে থাকবে, রাইট। ওকে, এবার একটা মজার জিনিস দেখেন, n মাইনাস আর প্লাস 1, তাহলে দেখেন এটা কি, জাস্ট এটার 2, তার আগে কত আছে 1, তার আগে কত 0, তার মানে 1 করে কমতেছে, তাহলে এখানে 1 প্লাস আছে, তাহলে ঠিক এর আগের পদটাই কত হবে, n মাইনাস আর হবে। এটা নিয়ে আশা করি ডাউট থাকা উচিত না। এটা জাস্ট কি হবে, এখানে n মাইনাস আর প্লাস 1, তাহলে তার আগেরটা কত হবে, n মাইনাস আর, কারণ 1 কমতে থাকবে, তাহলে তার আগেরটা হয়তো n মাইনাস আর মাইনাস 1, এভাবে চলতে থাকতো। তাহলে দেখেন এটাই হচ্ছে আমার কি, টি আর প্লাস 1, রাইট। এটা আমার কি পদ, টি আর প্লাস 1। এখন দেখেন একটা মজার জিনিস আমি আগেই বলছি, যে তাহলে দেখেন হয় পরপর দুইটা পদ সমান হবে, যদি পরপর দুইটা পদ সমান হয় তাদের রেশিও সমান হবে। তাহলে দেখেন ইন জেনারেল কোন পদ দুইটা সমান হবে সেটা তো আর আমি জানি না, তাহলে আমি ধরে নিলাম টি আর প্লাস 1তম পদ একটা
আর একটা কত টি আর, এই দুইটা ওকে, টি আর প্লাস ওয়ানতম পদ ঠিক তার আগের পদটা, এই দুইটা পদ সমান। এখন অনেকে বলতে পারেন স্যার টি আর প্লাস ওয়ানতম একটা ধরি আর টি আর প্লাস টু আর একটা ধরি। ওকে, আপনি ধরতে পারেন, বাট এইটা করলে ক্যালকুলেশনটা ইজি হয়, আর কোনো কারণ নাই। মানে অনেকের মধ্যে কিন্তু কোশ্চেন আসতে পারে যে স্যার এটা টি আর প্লাস ওয়ান আর টি আর প্লাস টুও তো আপনি নিতে পারতেন। অবশ্যই আমি নিতে পারতাম, বাট এটা ধরলে ক্যালকুলেশনটা ইজি হয় দেখে আমি এটা ধরেছি। ওকে, তাহলে দেখেন টি আর প্লাস ওয়ান বাই টি আর, রাইট? তাহলে দেখেন এইখানটায় তাহলে টি আর প্লাস ওয়ানটা কী হবে, এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এরকম যেতে যেতে এন মাইনাস আর প্লাস ওয়ান বাই কত যেন আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এখানে কী হবে এক্স বাই এ হোল টু দি পাওয়ার আর। ওকে, তাহলে দেখেন ঠিক আগের টার্মটার জন্য এইখানে গুণ হইতে থাকবে এই পর্যন্ত, এবং এইখানে আর এর জায়গায় হবে হচ্ছে কত আর মাইনাস ওয়ান, এইখানে আর এর জায়গায় কত হবে আর মাইনাস ওয়ান। আশা করি এটা বুঝতে পারছেন। মানে জাস্ট এর আগের পদটা, এই যে দেখেন এইখানে কত দুই, তাহলে তার আগে হয়েছে কত এক, তার মানে কি এক কমছে, এইখানে ছিল মানে এন ইন্টু এন মাইনাস ওয়ান, তাহলে এখান থেকে একটা বাদ গিয়ে তার আগেরটা পর্যন্ত আছে, ঠিক সেই কাজটা। তাহলে এখানটায় কী হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু ডট 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 এন মাইনাস আর ডিভাইড বাই এখানে কি হবে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর এখানে হবে এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান। ওকে, আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। এবার একটা মজার জিনিস দেখেন তো, এইখানে এই যে উপরে নিচে আছে না, তাহলে এইখানে দেখেন এন এন কাটাকাটি যায়, এন মাইনাস ওয়ান কাটাকাটি যায়, এন মাইনাস টু কাটাকাটি, এইরকম কাটাকাটি যেতে যেতে এন মাইনাস আর পর্যন্ত কাটাকাটি চলে যাবে। আর এখানে আর ফ্যাক্টোরিয়ালটাকে দেখেন তো এরকম লেখা যায় কিনা, যে আর ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এটা অবশ্যই লেখা যায়, আশা করি মনে আছে। তাহলে দেখেন তো এই আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর এই আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কাটাকাটি চলে যাবে, থাকবে শুধু আর। তাহলে দেখেন এইখানটা এই অংশটুকুর কথা একটু বলি, এই অংশটুকু ক্যালকুলেশন করলে আপনি পাবেন এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর। ওকে, আর এইটার ক্ষেত্রে দেখেন ক্যালকুলেশন করলে এটাকে দেখেন এক্স মাইনাস এ টু দি পাওয়ার আর ইন্টু এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা লেখা যায়। এবং এটা ক্যালকুলেশন করলে ওই এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার আর, এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার আর কাটাকাটি যাবে, এই যে এরকম এক্স বাই এ হোল টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, তাহলে এখানটায় কী হচ্ছে এক্স বাই এ হোল টু দি পাওয়ার আর ইন্টু এক্স বাই এ হোল টু দি পাওয়ার কত মাইনাস ওয়ান হয় না, ওইটার কথা বলেছি। তাহলে এই দেখেন এক্স বাই এ হোল টু দি পাওয়ার আর, এক্স বাই এ হোল টু দি পাওয়ার আর কাটাকাটি চলে যায়। আর এই নিচেরটা যদি নিচে আসে না, এই যে এক্স বাই এ হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা তো নিচে আসে, এই নিচেরটা উপরে গেলে এইখানটায় জাস্ট প্লাস হয়ে যাবে, যে এই যে এক্স বাই এ থাকবে। ওকে, তাহলে এইটা হলো আমাদের কাহিনী। ওকে, তাহলে দেখেন পরপর যে কোনো পরপর দুইটা টার্মের ভাগফলটা এইটা হয়, যে যদি আমার একটা সিরিজ থাকে যে এইরকম যে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, ওকে, এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এত এর বিস্তৃতিতে প্লিজ আপনারা আমাকে একটু কমেন্ট করে জানান যে আপনারা এই যে জিনিসটুকু আমরা আনলাম এই জিনিসটুকু আপনারা বুঝতে পারছেন কিনা, আমাকে একটু জানান। ওকে, বিস্তৃতিতে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। পরপর দুইটি পদের অনুপাত টি আর প্লাস ওয়ান বাই টি আর ইজ ইকুয়াল টু এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর ইন্টু এক্স বাই এ। এই যে জিনিসটা লিখেছি এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওকে, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্লিজ। ওকে, ভেরি গুড। সবাই একটু আমাকে জানান, সবাই একটু কমেন্ট করেন, কমেন্ট করলে আমার জন্য একটু সুবিধা হয়। কেউ যদি কোথাও নাও বুঝে থাকেন আমাকে জানাইতে পারেন, সমস্যা নেই। এই যে জিনিসটা করছি আপনারা এই জিনিসটা একদম মুখস্থ করে রাখবেন, এই জিনিসটা আপনারা মুখস্থ রাখবেন। এই জিনিসটা এখানেই যে শুধুমাত্র লাগবে জিনিসটা এমনটা না, এরপরে নেক্সট ক্লাসে যেটা পড়বো, নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে আমাদের বাইনোমিয়াল, নেক্সট ক্লাসেও যেটা পড়বো ওখানেও এই জিনিসটা লাগবে, যাতে আমরা ডিরেক্ট এই জিনিসটা বারবার করে ইউজ করি, কোনো সমস্যা না হয়। তাহলে দেখেন আমার পরপর দুইটা পদের অনুপাত, তাহলে কী হইল এন ইন্টু এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর ইন্টু
ওকে ঠিক আছে, ইন্টু এক্স বাই এ। তাহলে দেখেন এই যে এটা এখানটায় ভাগ আকারে আসবে, এইটা এক্স। ওকে আচ্ছা, তাহলে এটা নিয়ে যেন আপনাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে এবং এটা মুখস্থ রাখবেন। ওকে আচ্ছা, তাহলে দেখেন আমরা যদি তাহলে কখনো পাই, একটা জিনিস মনে রাখবেন, তাহলে আর এর মানটা যদি চিন্তা করেন, আর এর মান যদি মনে করেন আমার এইখানে ক্যালকুলেশন কইরা এইটার কথা চিন্তা করেন, এইটার কথাই আমরা একটু দেখি, এইটার কথা দেখি। আসেন আসেন এই অঙ্কটাই আমরা করি যে 1 প্লাস এক্স। ওকে আমরা আর একটা পেজ নেই, আমরা এই অঙ্কটাই করি। দেখেন মজার ঘটনা ঘটবে। দেখেন আমরা ছোট ছোট করে করি, তারপরে আমরা বড়র দিকে যাবে। ওকে তাহলে দেখেন এখানটায় মনে করেন এটা আছে যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 3, এত এর বিস্তৃতিতে সংখ্যামূলক বৃহত্তম। ওকে সংখ্যামূলক বৃহত্তম পদ, ঠিক আছে, বৃহত্তম পদ যেইখানে কি এক্স ইজিক্যাল টু, আমি বলে দিলাম এইখানটায় দুইটা পদ বড় হয়েছে না, এক্স ইজিক্যাল টু 1 বলে দিলাম। ওকে এক্সের মান যখন 1 তখন আমরা করব। ওকে তাহলে দেখেন এইখানটায় পরপর দুইটা পদ যেহেতু আছে, তাহলে এখানটায় আমরা জানি না যে যেহেতু, সো আমরা এখানে কিন্তু বুঝতে পারছি যে এটা T2 আর T3 হবে। ওকে সমস্যা নেই, দেখি আসেন। তাহলে দেখেন আমার টি আর প্লাস 1 বাই টি আর, এটা সমান সমান কী জন্য পেলাম, n মাইনাস আর প্লাস 1 বাই কত আর ইন্টু এক্স বাই কত এ, মানে এখানে দেখেন কত 1, এ মানে কত 1। ওকে তাহলে আমরা এটা পাইলাম। এখন দেখেন আমরা তাহলে এইখানটায় মান বসায় দিই, এখানটায় তাহলে মান বসায় দিই টি আর প্লাস 1 বাই টি আর, এটা আজা, এটা যে কোনো একটার জন্য জানি। তাহলে এটা হচ্ছে এখানে কত হবে, তাহলে দেখেন এন এর ভ্যালু কত 3 মাইনাস আর, মেইনলি তো আর এর মানে বের করতে হবে, প্লাস 1 বাই কত এখানটায় হবে হচ্ছে আর ইন্টু এক্সের মান কত বলছি 1, তাহলে 1 বাই 1। ওকে আচ্ছা, প্রথমে আপনারা ধরে নেবেন এই অঙ্কটা করার সময়, প্রথমে ধরে নেবেন যে এদের রেশিও সমান। ওকে মানে 1, মানে এটা ধরে নিব আমরা 1, যদি 1 না হয় তাহলে তার আগেরটা বা পরেরটা এইরকম হয়। দেখেন আমরা তো প্রথমে ধরে নিলাম 1। ওকে তাহলে দেখেন প্রথমে 1 যদি ধরি, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসে, 3 আর 1 4 বিয়োগ আর ইজিক্যাল টু কত আর হবে। তাহলে দেখেন এইখানটায় এই আর ওই পাশে গেলে 2 আইজ আর, এটা সমান সমান কত 4, তাহলে আর এর ভ্যালু আসছে কত দেখেন 2। আচ্ছা এইখানে তাহলে আর এর ভ্যালু যদি কখনো শোনেন, মনে রাখবেন আর এর ভ্যালু যদি ভগ্নাংশ না এসে পূর্ণ সংখ্যা হয়, তার মানে কি এই দুইটা ঘটনার সমান। এইটা ইকুয়াল টু কত 1 লিখছি না, দেখেন এইটা ইকুয়াল টু 1 লেখা মানে কি টি আর প্লাস 1 ইকুয়াল টু কত টি আর, রাইট, টি আর প্লাস 1 ইকুয়াল টু কত টি আর। তার মানে কি আমি আর এর ভ্যালু যদি আমি বসাই দেই টি 2 প্লাস 1 ইকুয়াল টু টি 2, সো টি 3 ইজ ইকুয়াল টু টি 2। তার মানে এই দেখেন এই যে দুইটা সংখ্যামূলক বৃহত্তম পদ পাইলাম, 2 নম্বর পদটা আর 3 নম্বর পদটা। দেখেন এখানে কিন্তু আমি তাই লিখেছিলাম, এই যে টি 2 আর টি 3টা সংখ্যামূলক বৃহত্তম পদ হয়েছে, তাই কি না বলেন। ওকে এখন দেখেন যদি ভগ্নাংশ আসে, ফ্র্যাকশন আসে, সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে, যেমন 2 এর ক্ষেত্রেই একটা আছে, একটা থাকলেই বুঝবেন আর এর ভ্যালু ফ্র্যাকশন আসবে। শোনেন আর এর ভ্যালু যদি কখনো ফ্র্যাকশন বা ভগ্নাংশ আসে তাহলে বুঝবেন যে সংখ্যামূলক বৃহত্তম পদ থাকবে একটা। ওকে আর এর ভ্যালু যদি আমি আবারও বলছি ফ্র্যাকশন বা ভগ্নাংশ থাকে তাহলেই বুঝবেন যে সংখ্যামূলক বৃহত্তম পদ একটা থাকবে। দেখেন আমি আপনাদেরকে এখনই দেখাই এইখানটায়। ওকে দেখেন কি কি ঘটনা ঘটতে পারে, এবং দেখেন আচ্ছা আমি আপনাদেরকে আরেকটা একটু ঘটনা বলে দিই। 3টা কেস ঘটতে পারে, হয় দেখেন একটা কেস কি হয় টি আর প্লাস 1 এটা সমান সমান কী হবে টি আর, আর না হলে কী হবে টি আর প্লাস 1 ইজ লেস দেন টি আর, আর না হলে কী হবে টি আর প্লাস 1 এটা কি গ্রেটার দেন টি আর, তাই কি না বলেন। এই 3টা কেজি তো হইতে পারে, হয় সমান হবে নাহলে একটার চেয়ে আরেকটা বড় হবে, এই 3টা কেজি তো হইতে পারে, আর তো কোনো কেস হইতে পারে না, রাইট, আর কোনো কেস হওয়ার কোনো অপশন নাই। ওকে তাহলে দেখেন আমরা আসেন আর একটা করি, এই যে ইসের ভ্যালু এক্সের ভ্যালু যখন 2 হয়, ইফ এক্স ইজ ইকুয়াল টু 2 এটা করি। ওকে এক্স ইজ ইকুয়াল টু 2 লিখলাম, তাহলে দেখেন এইখানটায় জাস্ট এখানে এক্সের জায়গায় কত হবে, এই যে এইখানটায় এই যে এখানে এক্সের ভ্যালু 1 বলছিলাম আগেরটায়, এইবার জাস্ট এক্সের ভ্যালু কত হবে 2 হবে। তাহলে দেখেন এক্সের ভ্যালু যদি 2 হয় তাহলে কি আসে ঘটনা দেখেন 3 মাইনাস আর প্লাস 1 বাই আর ইন্টু 2 ইজ ইকুয়াল টু
আমি প্রথমে ধরে নিব 1, ওকে, প্রথমে ধরে নেবেন 1। তাহলে দেখেন ঘটনাটা কি হচ্ছে, তাহলে এখানটায় ঘটনাটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে কত, এটা বজ্রগুণ করেন 4, 4 দুগুণ 8 মাইনাস টুয়াইজ আর ইজ ইকাল টু, দেখেন এখানে আর আসতেছে, তাহলে দেখেন এইখানটায় থ্রাইজ আর ইজ ইকাল টু কত 8, তাহলে দেখেন আর ইজ ইকাল টু, তাহলে দেখেন আর ইজ ইকাল টু কত হচ্ছে বলেন, আর ইজ ইকাল টু কত 8/3, তার মানে কত হচ্ছে বলেন তো 2.6666 এরকম যেতে থাকবে, রাইট। তাহলে দেখেন আর এর ভ্যালু একটা কেস হইতে পারে কি 2-এর চেয়ে বড়, 2-এর চেয়ে বড় হইতে পারে, আর না হলে কি 2-এর চেয়ে ছোট হইতে পারে, তাই কি না। তাহলে দেখেন এটা তো হবে না, এই কেসটা তাহলে আমার কি বাদ, যেহেতু আমার এইখানটায় এটা সমান হয় নাই, সো এটা হওয়ার চান্স নাই, রাইট। আচ্ছা, এইখানটায় আগের অঙ্কগুলোর সাথে আপনারা একটু মিলায়ে ফেলেন না, আপনারা এটা মনে করেন না যে আর এর ভ্যালু 2 আসছে দেখা তাহলে 2 যোগ 1 3তম পদ। প্লিজ এই অঙ্কটার ক্ষেত্রে শুধুমাত্র আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, শুধুমাত্র এই অঙ্কের ক্ষেত্রে এই জিনিসটা হবে না, ওকে, শুধুমাত্র এই অঙ্কটার ক্ষেত্রে এই জিনিসটা হবে না, প্লিজ ভেজাল করেন না। আচ্ছা, তাহলে দেখেন আর এর ভ্যালু এই কেসটার ক্ষেত্রে কি হচ্ছে, আর এর ভ্যালু এইখানটায়, তাহলে আর এর ভ্যালু কত হইতে পারে, মানে 2.66-এর চেয়ে বেশি, 2.66-এর চেয়ে বেশি হইতে পারে, আর না হলে পরে কি 2.66-এর চেয়ে কম হইতে পারে। তাহলে দেখেন আর এর ভ্যালু 2.66-এর চেয়ে বেশি মানে কত, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে, এরকম যেতে পারে, ওকে। আচ্ছা, আরেকটা কেস হইতে পারে কি, এখানে আর এর ভ্যালু 2-এর চেয়ে ছোটো, 2-এর চেয়ে ছোটো হওয়া মানে কেটা 2.66-এর চেয়ে ছোটো, তাহলে 2.66-এর ছোটো হওয়া মানে কি 1 হইতে পারে আর 2 হইতে পারে, আর এর ভ্যালু এখানে 0 হইতে পারে না। আর এর ভ্যালু কেন 0 হইতে পারে না, কারণ তখন এই যে T0 চলে আসে, বুঝছেন স্যার, T0 তো পদ নাই, ঠিক আছে না, এই কারণে আর এর ভ্যালু অ্যাটলিস্ট 1 বলতে হবে, ওকে। তাহলে এবার দেখেন একটা মজার জিনিস, দেখেন এখানে যদি মানটা বসাই তাহলে এইখানটায় কি বোঝাচ্ছে, দেখেন টি এই 1টা যদি এইখানটায় বসাই, দেখেন এই 1টা যদি এইখানটায় বসাই তাহলে T1টা T2 এর চেয়ে বড়, এই যে T2টা বড় T1 এর চেয়ে, রাইট, T2টা T1 এর চেয়ে বড়, দেখেন এই যেখানে, মানে আমি একটু জাস্ট ফ্লিপ করে লিখছি, ওকে, 1 2, তাহলে T2 ইজ গ্রেটার দেন T1, ওকে। তাহলে আবার দেখেন 2 বসাইলে, তাহলে এখানে দেখেন T3 ইজ গ্রেটার দেন কত T2, T3 এই যে 2 বসাইলে 3 ইজ গ্রেটার দেন T2, তাহলে এটাকে এরকম করে লেখা যায়, ইজ লেস দেন T3, আর তো নাই অপশন নাই, আর অপশন নাই, ওকে। এবার আসেন এই পাশে, এটার ক্ষেত্রে দেখেন, এখানে যদি আমি 3 বসাই, এখানে যদি 3 বসাই তাহলে এখানে হয়ে যাবে 4, তাহলে এখানে দেখেন T3 ইজ গ্রেটার দেন কত T4, আবার দেখেন 3 যদি বসান তাহলে কত T4 ইজ গ্রেটার দেন কত T5 হবে, যেহেতু এইখানে পদ এতগুলো আসবে না, সো এইগুলো আপনার লেখা উচিত হবে না, ওকে। সো এইখানটা এইরকম লেখা উচিত হবে। তাহলে দেখেন এইটা আর এইটা আপনি কম্পেয়ার করেন, দেখেন মজার জিনিস, এই যে T3 ইজ গ্রেটার দেন T4 ইজ লেস দেন, এই দেখেন T2 ইজ লেস দেন T1, দেখেন এই দুইটা কম্পেয়ার করে দেখেন তো এইরকমই লেখা যায়, রাইট। তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, T3টা সবচেয়ে বড় পদ, T3টা সবচেয়ে বড় পদ, T3টা সবচেয়ে বড় পদ। তাহলে দেখেন T3 যেহেতু সবচেয়ে বড় পদ, দেখেন এখানেও আপনি কি T3টাই সবচেয়ে বড় পদ পাইছিলেন কিনা, দেখেন এই যে T3টা সবচেয়ে বড় পদ। তার মানে কি ঘটনাটা কিন্তু এইরকমই, যে তাহলে 3টা কেস হইতে পারে, হয় এইটা নাইলে এইটা নাইলে এইটা হবে, ওকে। তাহলে প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে কত, দেখেন খুব সিম্পল, TR+1, ওকে। আর একটা জিনিস একটু বলে দিই, আপনারা এই জায়গাটায় এইখানে এক্সের ভ্যালুটা যেটা লিখবেন, x/a যেটা লিখবেন, এটা অবশ্যই চিহ্ন সহ লিখবেন, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, ওকে। প্লিজ চিহ্ন সহ লিখবেন, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, নাম্বার 1। আর নাম্বার 2 হইতেছে এইখানে যা আসবে এটাকে মডুলাস করে নেবেন, যেহেতু সংখ্যামূলক বৃহত্তম পদ চাইছে, সো প্লাস মাইনাস সমস্যা না, মানে সংখ্যার মানটা সবচেয়ে বড়, ওকে। সো এটা মডুলাস করে নেবেন, ওকে, যাই আসুক না কেন এটাকে কি করে নেবেন, মডুলাস করে নেবেন। আমি আবারও বলতেছি, এটাকে মডুলাস করে ইকুয়াল টু 1 লিখবেন, ওকে। আচ্ছা, তাহলে এখানটায় এই 3টা কেস হইতে পারে আর এর মান, তাহলে আপনারা এই জিনিসটুকু একটু মাথার মধ্যে রাখবেন। আসেন আমরা একটু কমপ্লেক্স টাইপের আর একটা ম্যাথ করে ফেলি, ওকে। আসেন, ওকে, অনেক ভগর করছি এই জিনিসটা বোঝানোর জন্য। আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা যে এ পর্যন্ত বুঝতে পারছেন কিনা, এ পর্যন্ত যা পড়াইছি, এই যে এই এখন পর্যন্ত যা বললাম এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা, কারো কোথাও গলদ আছে কিনা বা কারো কোথাও সমস্যা আছে কিনা, প্লিজ একটু জানান, তাহলে আমার জন্য সুবিধা হয়, ওকে।
তাহলে এবার আসেন এইটার ক্ষেত্রে, তাহলে এই যে বলছে কি x = 2/3 হলে 1 + x হোল টু দি পাওয়ার 21/2 এত এর বিস্তৃতিতে সংখ্যামান বৃহত্তম পদটি এবং এর মান নির্ণয় করো। এর মান বলতে বোঝায় পদের মানটা নির্ণয় করো। ওকে, মানে কততম, পরীক্ষাতে দুইটাই আসে যে কততম পদ সংখ্যামূলক বৃহত্তম, আবার পদটা নির্ণয় করো, দুইটাই আসতে পারে। সো আশা করি আপনারা দুইটাই পারা উচিত। মানে আপনি মেইন কথা হচ্ছে কি আর এর মান বের করলে তো সব কিছুই ধুমধারাক্কা করতে পারবেন। ওকে, হ্যাঁ, বক্সটাও আপনারা তুলে দিলে বেশি ভালো হয়। বক্সটা তুলে দিলে সবচেয়ে ভালো হয়, এটা বেস্ট ওয়ে। হ্যাঁ, আর বক্সটা না তুলে দিলেও হয়, বাট বক্সটা তুলে দেওয়া হচ্ছে বেস্ট ওয়ে। ওকে, বুঝতে পারছেন কি না এটা বলেন? নিজের ভুল যাতে না হয় সেই জন্য এটা করবেন। ওকে, আচ্ছা এবার দেখেন, তাহলে এখানটায় TR+1/TR, রাইট? তাহলে এটা সমান সমান কি যেন করছিলাম, n-r+1/r ফ্যাক্টোরিয়াল, r ইন্টু এক্স। ওকে, তাহলে এবার দেখেন, তাহলে এই যে TR+1/TR এটার মডুলাস করবেন কিন্তু। ওকে, সবসময় বলে দিচ্ছি এটার মডুলাস করবেন, = n এর মান হচ্ছে কত, 21/2 -r+1 বাই এখানটায় কত যেন r ইন্টু 2/3। ওকে, ঠিক আছে, তাহলে এটার মডুলাস করে ফেললাম। তাহলে দেখেন এইটা সমান সমান আমি কত যেন লিখব, 1। তাহলে দেখেন এটা একটু ক্যালকুলেশন করলে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে দেখেন কি আসে, মডুলাস এখানে তো নেগেটিভ আসার কোনো চান্স নাই, থ্রাইজ আর আসবে গুণ করলে। আর এইখানটায় দেখেন 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় হচ্ছে 2 কাটাকাটি 21 আর 2 এ 23 মাইনাস আর এটা সমান সমান কত, 1। তাহলে এখানটায় বজ্রগুণ করেন, বজ্রগুণ করলে তাহলে কত আসবে, থ্রাইজ আর = কত, 23 মাইনাস আর। তাহলে দেখেন এই আটটা এই পাশে নিয়ে আসলে 4r = কত, 23। তাহলে এখানটায় দেখেন r = কত আসবে, 23/4 মানে কত, 4 × 5 = 20, রাইট? 5.6। তার মানে কি এখানে সংখ্যামূলক বৃহত্তম পদ থাকবে একটা। সংখ্যামূলক বৃহত্তম পদ কয়টা থাকবে দেখেন, একটা থাকবে। তাইলে ওইখানটায় কেস আপনি যদি এই যে ছবি আঁকেন, এই যে বক্স করেন, তাহলে TR+1 = TR, এটা কি হইতে পারে না। এবার দেখেন কি যেন বলছিলাম, TR+1 < TR হইতে পারে, আর একটা কি হইতে পারে, TR+1 > TR। তাহলে দেখেন এটার ক্ষেত্রে আর এর ভ্যালুটা তাহলে কি 5.6 এর চেয়ে বেশি। ওহো, রাইট, এখানে টুয়াইজার হবে, থ্যাংক ইউ, এখানে টুয়াইজার হবে, তাহলে এখানে টুয়াইজার হবে, এখানে কত, 5। ওকে, থ্যাংক ইউ স্যার, এখানে 5 হবে, তাহলে এটা হবে হচ্ছে কত, ভুল লিখছি স্যার, আমি ভুল লিখছিলাম, এটা হচ্ছে 4.6 হবে, থ্যাংক ইউ, 4.6। ওকে, থ্যাংক ইউ, 4.6। আচ্ছা, তাহলে এখানে আর এর ভ্যালু, তাহলে 4-এর চেয়ে বড় হইলে কী কী হইতে, 4.6-এর চেয়ে বড় হইলে কী কী হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে, 7 হইতে পারে, 8 হইতে পারে, এরকম যেতে থাকবে, রাইট? আর 5-এর চেয়ে 4.6-এর চেয়ে ছোটো হওয়া মানে কত কত হইতে পারে, 1, 2, 3, 4 হইতে পারে, রাইট? এই কেসটা কিন্তু হবে না, তাই কি না, তাই না? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখেন, এই মানটা বসাইলে এখানটায় দেখেন আমরা পাচ্ছি T5, 4 বসাইলে কত, 5, T5টা T4-এর চেয়ে ছোট, 3 বসাইলে কি হয়, T4টা T3-এর চেয়ে ছোট, সরি T4টা বড় T3-এর চেয়ে। ওকে, তাহলে এইখানে T2, এখানটায় T1। আশা করি বুঝতে পারছেন, এইটা আমরা একটা কন্ডিশন পেয়ে গেলাম। ওকে, আর এই পাশটায় যদি আমি বসাই, 5 যদি বসাই, তাহলে দেখেন T5টা < কত হবে, T6 হবে। 6 বসাইলে T6টা T7-এর চেয়ে বড় হবে, T7 T8, এইভাবে চলতে থাকবে, রাইট? তাহলে দেখেন এই দুইটা যদি আমি কম্পেয়ার করি, দেখেন T5টা সবচেয়ে বড়, T5টা সবচেয়ে বড়, তার মানে কি পঞ্চম পদ বা 5th টার্ম, 5তম পদ সংখ্যামূলক বৃহত্তম পদ। ঠিক আছে,
বৃহত্তম পদ। এখন আপনাদের কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে এই যে পদের মানটা নির্ণয় করো, আশা করি এইখানটায় 5তম পদটা আপনারা বের করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানান যে এই অঙ্কটা বুঝতে পারছেন কিনা, মানে এ পর্যন্ত যা পড়িয়েছি বুঝতে পারছেন কিনা, কোথাও কারো কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা না থাকে তাহলে ইটস ওকে, মানে আর একটা অঙ্ক করাবো তাইলে শেষ হয়ে যাবে আমাদের ক্লাস আজকে। ওকে, জাস্ট প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানান। ওকে, আচ্ছা, এটা তো আমি আবারও বলতেছি, এখানে কিন্তু আপনারা মডুলাস করবেন, অবশ্যই মডুলাস করবেন। ওকে, আচ্ছা, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা জিনিস যে কীভাবে সবচেয়ে বড় টার্মটা বের করতে হয়, রাইট? আচ্ছা, বা আপনারা একরকম জানতেন এতদিন পর্যন্ত যে এটাই সবচেয়ে বড়, এই সবচেয়ে বড়, বাট জিনিসটা ওই রকম আসলে না। আচ্ছা, এবার আসেন এইখানটা একটা অঙ্ক। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এইবার দেখেন 1 - 2x হোল টু দি পাওয়ার -1/2, এইটার বিস্তৃতিতে সংখ্যামূলক বৃহত্তম পদের মান 1 হবে, এইটা প্রমাণ করতে বলছি আমি। হ্যাঁ, যখন কি এক্সের ভ্যালু 1/3। এটা হোমওয়ার্ক করবেন, আপনারা নিজেরা করবেন। ওকে, আচ্ছা, এবার আসেন পরেরটায় আসেন। এটা আমি করে দিচ্ছি। দেখেন এইখানে মাইনাসেরটা নিয়েছি। ওকে, কারণ মাইনাসেরটা আগে করাই নাই, প্লাসেরটা করাইছি, এবার মাইনাসেরটা করাই দিচ্ছি। ওকে, তাহলে দেখেন আমরা টি একবারে করে ফেলতেছি এটা। হ্যাঁ, এটা আর স্যার ওই যে বারবার করে লিখতেছি না, টি আর প্লাস 1/tr, ওই যে এন মানে এখানে দেখেন কত -3, n - r প্লাস 1 ডিভাইড বাই কত আর। আচ্ছা, এটার কিন্তু কি বলছিলাম, মডুলাস করতে হবে, বারবার করে বলতেছি মডুলাস করতে হবে। মডুলাস অফ ইনটু, দেখেন -x, তার মানে কত -3/4 হবে। ওকে, -x বলছে, তার মানে কত x/1। ওকে, তাহলে এইখানটা এই যে এখানে চিহ্ন সহ নেবেন, আমি বারবার করে বলছি চিহ্ন সহ নেবেন। ওকে, তাহলে এইখানটা এরকম হয়েছে মডুলাস, রাইট? তাহলে এইটা সমান সমান আমার কত ধরে নিব 1, এটা সমান সমান প্রথমে ধরে নিব 1। তাহলে দেখেন এইখানটায় কত আসতেছে, দেখেন তো নিচে আসতেছে 4r, আর এইখানটায় দেখেন এটা হচ্ছে -2। আচ্ছা, এখানে মাইনাস কমন নিলে দেখেন প্লিজ 2 + r ইন্টু কত -3 আসবে না, এটা সমান সমান কত 1। তাহলে দেখেন মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এখানটায় কত আসতেছে, উপরে আসতেছে দেখেন 3r প্লাস কত 6 বাই কত 4 ইজিক্যাল টু কত 1, 4r, তাই না? তাহলে এখানটায় দেখেন কত আসতেছে, বজ্রগুণ করেন 4r ইজিক্যাল টু কত 3r প্লাস কত 6। তাহলে এখানটায় দেখেন এখানটায় কত, এটা এই পাশে আসলে r ইজিক্যাল টু 6। দেখেন যখনই পূর্ণ সংখ্যা আসছে তখন আর বাকি কেসগুলো আর আপনারা ট্রাই করবেন না। ওকে, আর এর মান কত আসছে, 6 আসছে না? আর এর মান যেহেতু 6 আসছে, সো এইখানটায় তাহলে আমরা বুঝে ফেলছি T6 আর কত T7, এই দুইটা পদ সংখ্যামূলক বৃহত্তম পদ। T6 এবং T7তম পদ যেই দুইটা, এই দুইটা পদ সংখ্যামূলক বৃহত্তম পদ। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। ওকে, যদি এই পর্যন্ত যা পড়াইলাম এটাই শেষ। আমি আবারও বলতেছি tr + 1/tr, এই জিনিসটা কিন্তু আপনারা একদম ঠাডা মুখস্থ রাখবেন যে n - r + 1/r ইন্টু x/a, এইটা একদম মুখস্থ রাখবেন, আগামী দিন আমাদের পড়ানোর সময় কাজে লাগবে। ওকে, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। দেখেন পূর্ণ সংখ্যাও আসতে পারে, পূর্ণ সংখ্যা আসলে এখানেই অঙ্ক শেষ করে দিবেন। আর আমি আপনাদেরকে একটা চোরামি বুদ্ধি শেখাবো না, আপনারা আগে এইটা মানে করে অভ্যস্ত হন, মানে এটা দেখাই ধুমধারাক্কা বলে দেওয়া যায় যে মানে আর এর মান বের হওয়ার সাথে সাথে বলে দেওয়া যায় যে কোন পদটা সংখ্যামূলক বৃহত্তম পদ হবে। ওকে, সো এটা নিয়ে টেনশনের কিছু নাই, আপনারা এইটা আগে করা শেখেন, অঙ্কগুলো করা শেখেন। ওকে, আচ্ছা, ঠিক আছে, তো আশা করি সমস্যা নাই কারো। ওকে, সবাই বুঝতে পারছেন, ভেরি গুড। তো সবাই ভালো থাকবেন, নামাজের দিন সাবধানে যায়েন, নামাজে যদি যান সবাই সাবধানে যায়েন, আর ফরজ নামাজটা পড়েই শুধুমাত্র চলে এসেন। তো সবার জন্য বেস্ট অফ লাক। আগামীকালকে ক্লাস হবে না, আবার ক্লাস হবে হচ্ছে সোমবারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।